শুভেচ্ছা সকলকে। এর আগে আমরা এক্সপ্লেটিভ বা ডামি ইট নিয়ে আমরা একটা সেশন দেখেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে এটাকে প্লেস হোল্ডার হিসেবে, অ্যান্টিসিপেটরি হিসেবে কিভাবে কাজ করে। তো আজকে আমরা দেখব একই স্ট্রাকচার, যেটা হচ্ছে যে আমাদের ক্লেপ্ট কনস্ট্রাকশনে কিভাবে কাজ করে। ক্লেপ্ট কনস্ট্রাকশনটা কি, যে কোনো একটা সেন্টেন্সের নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে আমরা যদি জোর দিয়ে বলতে চাই, যেমন মিনা কল্ড দ্য পুলিশ, মিনা পুলিশ ডেকেছিল। তাহলে এখানে আমি যদি মিনাকে এমফাসাইজ করতে চাই, তাহলে এখানে আমরা একটা ইট এবং একটা বিভার বসাই কিন্তু সেটা করতে পারি। কিভাবে? যেমন ইট ওয়াজ মিনা হু কল্ড দ্য পুলিশ, তাহলে মিনাই পুলিশ ডেকেছিল। অর্থটা হচ্ছে এরকম। অনেকে আমরা ভাবতে পারি যে এখানে তো আমরা এমপ্যাথিক প্রোনাউন দিয়ে করতে পারি, মিনা হারসেলফ কল্ড দ্য পুলিশ। হ্যাঁ, কিন্তু তাহলে সেটার অর্থটা হবে মিনা নিজেই পুলিশ ডেকেছিল। কিন্তু আমি যখন মিনাকে এখানে এমফাসাইজ করছি, তখন ইট ওয়াজ মিনা হু কল্ড দ্য পুলিশ। আমি একটা সেন্টেন্সকে এখানে ব্রেক করে যাই, তাহলে পরবর্তী আমাদের বুঝতে সুবিধা হবে। মেইন ভার্ব এখানে ওয়াজ, সাবজেক্ট এইট, মিনা সাবজেক্ট কমপ্লিমেন্ট, যদিও মিনাই মূল সাবজেক্ট। হু এখানে রিলেটিভ প্রোনাউন, কল্ড মেইন ভার্ব, নাম্বার 2 দ্য আর্টিকেল, পুলিশের জন্য বসছে, পুলিশ এখানে অবজেক্ট, কল্ড ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে পুলিশ, অর্থাৎ পুলিশও কাজ করে। তাহলে এখানে আমরা দেখলাম যে এই যে হু এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে, তাহলে এই রিলেটিভ প্রোনাউনের একটা অ্যান্টিসিডেন্ট থাকে। এখানে মিনা হচ্ছে সেই অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ হু মিনাকে রেফার করছে, এইট মিনাকে এমফাসাইজ করছে। আবার এই হু এই সম্পূর্ণ ক্লজটাকে ইন্ট্রোডিউস করছে, অর্থাৎ এই হু সহ এই পুরোটা হয়ে গেল রিলেটিভ ক্লজ। কিন্তু ক্লেপ্ট কনস্ট্রাকশনে সবসময় যে রিলেটিভ ক্লজই হতে হবে এটা ভাবার কোনো কারণ নাই। এটার স্ট্রাকচারটাই আসলে হচ্ছে ক্লেপ্ট কনস্ট্রাকশন। এখানে যে অনেক জায়গায় কনজাংশন ব্যবহার করেও করা হয়, যেটা হচ্ছে ক্লেপ্ট কনজাংশন বলা হয়। তো আমরা আর একটা সেন্টেন্স দেখি, যেমন এই সেন্টেন্সটাতে ইউ মেট হার ইয়েস্টারডে, তুমি গতকাল তার সঙ্গে দেখা করেছিলে। আমি যদি ইউকে এখানে একটু এমফাসাইজ করতে যাই, তাহলে কি করব? ইট ওয়াজ ইউ হু মেট হার ইয়েস্টারডে। তাহলে এখানেও কিন্তু আমাদের ওই একই স্ট্রাকচার। এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, হু হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন, হচ্ছে রিলেটিভ ক্লজ। ওকে, এখানে তো আমরা ইউকে এমফাসাইজ করলাম যে ইট ওয়াজ ইউ হু মেট হার ইয়েস্টারডে। না, আমি ইয়েস্টারডেকেই এমফাসাইজ করতে যাই, যে তুমি গতকাল দেখা করেছিলে, এটা না বলে আমি বলতে চাই গতকালই তুমি দেখা করেছিলে তার সাথে। তাহলে আমরা কি বলবো? যে ইট ওয়াজ ইয়েস্টারডে দ্যাট ইউ মেট হার। আমরা কিন্তু এই ইট দিয়েই এখানে এমফাসাইজ করে নিচ্ছি ইয়েস্টারডেকে। ইয়েস্টারডে কিন্তু এখানে অ্যাডভার্ব। ওকে, সে যাই হোক, কিন্তু এখানে কিন্তু আর এই রিলেটিভ ক্লজ এটা আর নাই, তার কারণ দ্যাট কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন আমি ধরে নিলে এখানে কিন্তু অ্যান্টিসিডেন্ট নাই। ওকে, তাহলে দ্যাট এখানে কনজাংশন, এটাকে ক্লেপ্ট কনজাংশন বলা যায় এবং সেই হিসেবে এটা ক্লেপ্ট ক্লজ। ওকে, তাহলে আমাদের মূল দেখার বিষয় হচ্ছে যে ইট ওয়াজ ইয়েস্টারডে। আমরা যেটাকে এমফাসাইজ করতে যাচ্ছি, আমরা ইট এবং একটা বি ভার্ব দিয়ে সেটাকে আমরা আগে রিপ্রেজেন্ট করছি। এখন এর পরের সেন্টেন্সটা দেখি। এখানে দি আইডিয়া ইমপ্রেসড এভরিওয়ান, আইডিয়াটা বা ধারণাটা সবার মনে ছাপ ফেলেছিল। এখানে আমরা যদি আইডিয়াটাকে এমফাসাইজ করতে যাই, তাহলে ইট ইজ দ্য আইডিয়া হুইচ ইমপ্রেসড এভরিওয়ান। এখানে আমরা ইট দিয়ে আইডিয়াটাকে এমফাসাইজ করে নিচ্ছি। আবার এখানে কিন্তু হুইচ এখানে রিলেটিভ প্রোনাউন, যেটার অ্যান্টিসিডেন্ট হচ্ছে আইডিয়া, এটা কিন্তু আবার রিলেটিভ ক্লজ হয়ে গেল। উই ফার্স্ট মেট ইন প্যারিস, আমাদের প্রথম দেখা হয়েছিল প্যারিসে। এখানে আমি প্যারিসকে যদি এমফাসাইজ করতে যাই, তাহলে আমরা ইট দিয়ে এভাবে বলতে পারি ইট ওয়াজ ইন প্যারিস দ্যাট উই ফার্স্ট মেট। তাহলে এখানে আমরা ইট দিয়ে প্যারিসকে এমফাসাইজ করছি। আমরা আর একটা সেন্টেন্স দেখি। এখানে হি লেফট দ্য কান্ট্রি ইন 2001, এখানে 2001কে যদি এমফাসাইজ করতে যাই, তাহলে ইট ওয়াজ ইন 2001 দ্যাট হি লেফট দ্য কান্ট্রি। এটা ওই একই স্ট্রাকচারেই আছে আসলে। তবে যাই হোক, আমরা ইট এবং একটা বি ভার্ব দিয়ে আমাদের ফোকাসটাকে আমরা এমফাসাইজ করছি। তাহলে ক্লেপ্ট কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা যে ফরমেশনটা মনে রাখবো সেটা হচ্ছে প্রথমে থাকবে ইট, তারপর একটা বি ভার্ব থাকবে, তারপরেই আমাদের
যেটা আমরা ফোকাস ওয়ার্ড আমাদের যেটা এখন সেটা ফোকাস ওয়ার্ড হতে পারে বা নাউন ফ্রেজ হতে পারে, প্রেপোজিশনাল ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, ক্লজও হতে পারে কিছু কিছু জায়গায়, অথবা টাইম এক্সপ্রেশন বা প্লেস এক্সপ্রেশন। যাই হোক, যেটা আমাদের ফোকাস সেটাকে আমরা এখানে রাখবো। তারপরে ঠিক এটা অনুযায়ী আমাদের দ্যাট, হু অথবা হুইস যে কোনো একটা ব্যবহার করবো, তারপরে রেস্ট অফ দ্য ক্লজ। আচ্ছা, এখানে তারপরে আমি ছোটো করে এখানে দিয়ে দিয়েছি যে হু সাধারণত পার্সনের জন্য ব্যবহার হয়, হু এবং দ্যাট, হুইস এবং দ্যাট যেটা থিংসের জন্য ব্যবহার হয়। এছাড়া দ্যাট নাউন ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, টাইম, প্লেস এক্সপ্রেশন এবং ক্লজের ক্ষেত্রেও ব্যবহার হয়। এখন আপনারা আরেকটা কথা বলতে পারেন যে আমরা তো ওয়্যার, তারপরে ওয়েন, এগুলো দিয়েও করতে পারি, এগুলো দিয়ে আমরা দেখেছি সেন্টেন্স। হ্যাঁ, দেখেছেন। আমি একটু আগের সেন্টেন্সে যাই। এখানে ইট ওয়াজ ইন প্যারিস ওয়্যার উই ফার্স্ট মেট, এটা করতে পারি। তারপর ইট ওয়াজ ইন 2001 ওয়েন হি লেফট দ্য কান্ট্রি, এটা করতে পারি। হ্যাঁ, আমরা করিও, কিন্তু এটা হচ্ছে স্পোকেনে, আপনার হচ্ছে যে ক্যাজুয়ালভাবে এগুলো ব্যবহার হয়, কিন্তু ফর্মাল ইংলিশে ব্যবহার হয় না। যেমন রাইটিংয়ের ক্ষেত্রে এভাবে লিখলে হবে না, সেখানে আপনার দ্যাটই লিখতে হবে। তো ক্লেপ্ট কনস্ট্রাকশন নিয়ে আমাদের বেসিক যে দুটো, সেটা একটা হচ্ছে যে ইট ক্লেপ্ট আর একটা হচ্ছে ডাব্লিউএস ক্লেপ্ট। এছাড়াও আরও তিনটে আছে, যেমন রিভার্স ডাব্লিউএস ক্লেপ্ট, অল ক্লেপ্ট, দেয়ার ক্লেপ্ট। তো এগুলো নিয়ে আমি আসলে ক্লেপ্ট কনস্ট্রাকশন নিয়ে আলাদা একটা সেশন করব, সেখানে আমরা এইসব ব্যবহারগুলো দেখে নেব। তার কারণ ক্লেপ্ট সেন্টেন্স সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা না থাকলে অনেক জায়গায় আপনি এরকম সেন্টেন্স ব্রেক করতে গিয়ে ঝামেলায় পড়ে যাবেন। আর ইটকে আপনাদের ডামি সাবজেক্ট হিসেবে বা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বা এক্সপ্লিটিভ সাবজেক্ট হিসেবে আমাদের 3টে সেশন হয়ে গেল। এখন এছাড়া ইংরেজিতে আর একটা ওয়ার্ড আছে যেটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে কাজ করে, সেটা হচ্ছে দেয়ার। যেমন দেয়ার ওয়াজ এ কিং, এক ছিল রাজা। আবার দেয়ার ইজ এ ট্রি ইন দ্য ফিল্ড, মাঠে একটা গাছ আছে। তো এই দেয়ার কোথায় হয়, ইট কোথায় হয়, এটা নিয়ে আমরা আলাদা একটা সেশন করব। ধন্যবাদ।